experimentally observe, experimentally observe, experimentally observe. আর এক্সপেরিমেন্টটা কতটা টাইম লাগে তুই বুঝে গেছিস অলরেডি, এক্সপেরিমেন্টটা কতটা টাইম লাগে করতে। ঠিক আছে, চল তাহলে এক্সপেরিমেন্টালি আমি অবজার্ভ করলাম কি হ্যাঁ ভাই এটা এটা ফলো করছে। এটা কনক্লুশনটা কি লেখ, পরে লেখ। It concludes the reaction is a single step reaction. It concludes the reaction is a single step reaction. It concludes the reaction is a single step reaction. Where both Rx capital R single bond X and nucleophile are involved. Where both Rx and nucleophile are involved. দুজনেই আমার involved. Where both Rx and nucleophile are involved. ঠিক আছে? এবারে দেখ এই জন্য এই রিঅ্যাকশন থেকে কি বলে আমরা দেখবি দেখ নিউক্লিওফাইল গিয়ে বিআর কে সাবস্টিটিউট করেছে, তাহলে সাবস্টিটিউশন কেন বুঝতে পারলাম। ফুল ফর্ম আমার কি ছিল, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার। নিউক্লিওফিলিক কেন ভাই, নিউক্লিওফাইলিক অ্যাটাক করছে বলে নিউক্লিওফিলিক, তাহলে সাবস্টিটিউশন জাস্টিফাইড, নিউক্লিওফিলিক জাস্টিফাইড। বাই মলিকুলার কেন, তার কারণ এদিকে তাকা, দেখ আমার রেট ইকুয়েশনের মধ্যে দেখ দুজন ইনভলভ দেখতে পাচ্ছি, সেই জন্য হচ্ছে বাই মলিকুলার। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার মানে বুঝতে পারলি, তাহলে আমার রেট ইকুয়েশনের মধ্যে দুজন ইনভলভ। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না হোয়াই ইট ইজ কল্ড SN2, বুঝলি? তাহলে SN2 তে আমার কি হয়, SN2 তে আমার কি হয়, সিঙ্গেল স্টেপে গিয়ে ধাক্কা মারবে, এক স্টেপেই খেলা হয়ে যাবে, বোঝা গেল? তাহলে লিখে রাখ, লেখ SN2 ইজ আ সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। SN2 is a single step reaction. SN2 is a single step reaction. SN2 is a single step reaction where a nucleophile performs backside attack. Where a nucleophile performs backside attack with respect to the leaving group. Where nucleophile performs backside attack with respect to the leaving group. বুঝা গেছে? চল পরীক্ষার ভয়ে কেউ পড়তেই আসেনি, পরীক্ষা আমি আজকে নেবো না, ঠিক আছে? দুর্গাপুজোর পরীক্ষা নেবো না, দুর্গাপুজো পড়েই না। ওকে চল তাহলে আমার কি হলো, SN2 হচ্ছে আমার সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। ক্লিয়ার, বোঝা গেল? চল দেখ এইবারে ভাই এই সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন আমার হয়েছে, মাঝখানে যেটা আমি ভালো করে বুঝি, মাঝখানে আমি কি আঁকবো, তাহলে যে কোনো সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের ভাই মাঝখানে একটা জিনিস থাকে, এটা কি বলে ভালো করে দেখবি। মাঝখানে জিনিসটা বলে ট্রানজিশন স্টেট, এগুলো ক্লাস 12 এ আছে, আমি তোকে একটা আইডিয়া দিয়ে যাচ্ছি। ট্রানজিশন স্টেট মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন, ধর কোন একটা স্টেপ কোন একটা রিঅ্যাকশন ভাই 10টা স্টেপে হয়, তাহলে 10টা স্টেপ যদি রিঅ্যাকশন হয় তাহলে 10টা স্টেপ রিঅ্যাকশন হয় 10খানা ট্রানজিশন স্টেপ থাকবে, ঠিক আছে? আমার মাল্টিপল স্টেপ রিঅ্যাকশনের ট্রানজিশন স্টেট নিয়ে আমার এই মুহূর্তে কোনো দরকার নেই। সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের ট্রানজিশন স্টেট নিয়ে আমি একটু দেখি। ট্রানজিশন স্টেট মানে কি বলতো, ট্রানজিশন স্টেট মানে হচ্ছে যেটা ছিল আর যেটা হলো এর মাঝামাঝি ছবি, যেটা ছিল আর যেটা হলো এর মাঝামাঝি ছবি, সেটাকে বলে আমার কি ট্রানজিশন স্টেট। যা ছিল আর যা হলো এর মাঝামাঝি ছবি, এটাকে বলে ট্রানজিশন স্টেট। ভালো করে দেখ, ছবি আঁকবো ট্রানজিশন স্টেটের, যা ছিল আর যা হলো এর মাঝামাঝি ছবি মানে কি, দেখ একটা বন্ড সাপোজ আগে ছিল, একটা বন্ড এখন আর নেই, এর মাঝামাঝিটা কি হয় বলতো, কিছুটা আছে কিছুটা নেই, বুঝতে পারছিস? চল বুঝতে পারলাম। তাহলে এবার আমি আঁকবো ট্রানজিশন স্টেটের ছবি, ভালো করে দেখতে আমি আগে তার মধ্যে আঁকবো। কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আগেও ছিল পরেও আছে, তাহলে থাকবে ভাই কার্বনের সাথে এই বন্ড। চল আঁকা যাক, আমি ভালো করে দেখ, কার্বনের সাথে নিউক্লিওফাইলের বন্ড আগে ছিল না পরে হয়েছে, তাহলে এভারেজটা কি হবে, এই ছবিটা যেটা হচ্ছে না, এটা হচ্ছে আমার বেসিক্যালি একটা এরকম ছবি, অলমোস্ট একটা ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম চলে গেছে, ঠিক আছে? এইসব একটা জিনিস জিজ্ঞেস করবে, তিনটা কোঅর্ডিনেটেড কার্বন, যেখানে কার্বনের তিনখানা বন্ড আমার আছে আর বাকি দুখানা বন্ডের আমি ছবি আছে, ঠিক আছে? তাহলে কার্বনের সাথে নিউক্লিওফাইলের বন্ড কি বললাম, এটা কি হবে, আগে ছিল পরে আর নেই, এবারে কি হবে, কিছু আছে কিছু নেই। ট্রানজিশন স্টেটকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আঁকা হয়,
ঠিক আছে? চল রাখলাম এটা। এবারে দেখি কার্বনের মাথায় চার্জ। চল দেখ কার্বনের মাথায় চার্জগুলো দিতে হবে। কার্বনের মাথায় চার্জ আগে ছিল ডেল প্লাস, ডেল প্লাসই হবে। কেন ডেল প্লাস আমি তোকে বলে দিচ্ছি। সাপোজ নিউক্লিওফাইলের যে কোনো একটা এক্সাম্পল, যে কোনো একটা নিউক্লিওফাইলের এক্সাম্পল আমাকে। OH মাইনাস, OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক আছে, এখানে যখন কার্বনের সাথে OH মাইনাস লেগে যাওয়ার পরে OH হয়ে যাবে, তাহলে কার্বনের সাথে অক্সিজেন লাগবে। তুই বলতো এই মলিকুলেও কার্বনের সাথে ডেল্টা প্লাস চার্জই হবে, অবভিয়াসলি অক্সিজেন যেহেতু আমার লাগছে। তার মানে দেখ কার্বনের মাথায় এখানেও ছিল ডেল্টা প্লাস, এখানেও হবে ডেল্টা প্লাস, তাহলে অ্যাভারেজটা কি হবে? ডেল্টা প্লাসই হবে। তাহলে কার্বনের সাথে ডেল্টা প্লাসই আমার থাকবে, বুঝতে পারলাম? কার্বনের সাথে নিউক্লিওফাইল, সাপোজ OH মাইনাসের কেসটা তুই ভাব, কার্বনের সাথে এখানে OH মাইনাস আগে লেগেছিল, মানে লেগেছিল না, OH এর মাথায় কমপ্লিট মাইনাস ছিল। এখন এখানে কি হবে বল, বন্ড ফর্ম হবে পরে অক্সিজেনের মাথায় কোন চার্জ হবে বলতো? ডেল্টা মাইনাস ইলেকট্রোনেগেটিভ। দেখবি যে কোনো নিউক্লিওফাইলের এক্সাম্পল তুই বার করবি, তোর কাছে আছে ভরিয়ে ভরিয়ে, তুই বলে তোর মাথায় মাইনাস চার্জ থাকে ইউজুয়ালি। তাহলে দেখ এখানে কি হবে? কমপ্লিট মাইনাস, এখানে ডেল্টা মাইনাস, তাহলে এভারেজটা কি হবে? ডেল্টা মাইনাস। ঠিক আছে, নেক্সট বিআর। বিআর এর মাথায় আছে কি ভাই? ডেল্টা মাইনাস। এখানে বিআর এর মাথায় যাবে কমপ্লিট মাইনাস, তাহলে এবার কি হবে? ডেল্টা মাইনাস। এই হচ্ছে আমার ভাই ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটের এনার্জি ডায়াগ্রাম আমরা ক্লাস 12 গিয়ে আঁকবো, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। এখন আঁকার দরকার নেই, আমি হচ্ছে ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। ট্রানজিশন স্টেটের এনার্জি এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি হয়, এগুলো ক্লাস 12 গিয়ে হয়। ঠিক আছে, যেহেতু ট্রানজিশন স্টেটের এনার্জি সবচেয়ে বেশি হয়, এই জন্য এটার মাথায় একটা এরকম সাইন দেয়। দেখ এই সাইনটা যে কেটে দেয়, তাকে বলে ডাবল ড্যাগার সাইন। একটা বড় দাগ একটা ছোট দাগ যে কাটা, ওটা হচ্ছে ডাবল ড্যাগার সাইন। ট্রানজিশন স্টেট আমার পুরোপুরি লাগবে ক্লাস 12, বুঝলি? ক্লাস 11 দেবে না তো। এই হচ্ছে আমার SN2 রিঅ্যাকশনের কমপ্লিট আঁকলাম। তাহলে আমার কি কি হলো ভাই? এখান থেকে আমি জানলাম SN2 সিঙ্গেল স্টেপে হয়। সিঙ্গেল স্টেপে হচ্ছে আমার ভাই নিউক্লিওফাইল গিয়ে একটা স্টেপেই অ্যাটাক করবে ওই সেম, তার মানে সাইমালটেনিয়াসলি এটা হয়। এই ছবিটার মানে বলতে কি? ছবিটার মানে হচ্ছে দেখ বিআর আমার সিস্টেম ছেড়ে আস্তে আস্তে বেরোচ্ছে, নিউক্লিওফাইল আমার আস্তে আস্তে আসছে, এটার মানে হচ্ছে এরকমই। তাহলে বিআর হচ্ছে আমার আস্তে আস্তে বেরোচ্ছে আর নিউক্লিওফাইল হচ্ছে আমার আস্তে আস্তে আসছে। এবার এইটার এনার্জি আমার এই ছবিটা হচ্ছে পার্টিকুলার সেই ভার্সনটা যেখানে এনার্জি সবচেয়ে বেশি। অবভিয়াসলি বুঝতে পারছি নিউক্লিওফাইল এর দিকে অ্যাপ্রোচ করবে, তার এর ইলেকট্রন ক্লাউডের সাথে রিপালশন হবে। তাহলে বোঝা গেছে? তাহলে আলাদা আলাদা যত বিআর মানে যত সরছে, নিউক্লিওফাইল যত আসছে, প্রত্যেকটা স্টেপে আমার এনার্জি আলাদা আলাদা হবে। তাহলে এইসব সমস্ত কিছু কনক্লুড করে এটা হচ্ছে আমার আঁকা হয়েছে, এটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট, বুঝলি? সিঙ্গেল স্টেপ আমার হলো, চল বোঝা গেছে, ক্লিয়ার? এটা হচ্ছে আমার SN2 রিঅ্যাকশন। তাহলে এটা আমি এতক্ষণ যেটা রাখলাম সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার সিঙ্গেল স্টেপে গিয়ে আমার অ্যাটাকটা করেছে, বোঝা গেল? চল ফিচার্স বলে লেখ, ফিচার্স বলে লেখ। ফিচার্সের মধ্যে নাম্বার 1 লেখ, ফিচার্সের মধ্যে নাম্বার 1 লেখ রেট অফ SN2 রিঅ্যাকশন। রেট অফ SN2 রিঅ্যাকশন, রেট অফ SN2 রিঅ্যাকশন, রেট অফ SN2 রিঅ্যাকশন। ফিচার্সের মধ্যে নাম্বার 1 রেট অফ SN2 রিঅ্যাকশন। আমাদের শুধু রেটটাই লাগবে, আর অন্য কিছু অত লাগবে না। চল দেখ, ধর আমি একটা কেস নিচ্ছি যেখানে আমার কাছে 3টে কন্টেনার 3খানা মলিকুল আছে। ভালো করে দেখতে থাক, আমি আগে আঁকি তারপর তুই আঁকবি। একটা কন্টেনার আছে আমার এই মলিকুল, সেকেন্ড কন্টেনারে আছে আমার সাপোজ হচ্ছে আমার এই মলিকুল, থার্ড কন্টেনারে আছে হচ্ছে আমার এই মলিকুলটা, তুই বলতো আমি যে ছবিটা এরকম এঁকেছিলাম, কেন এঁকেছিলাম? আঁকার কারণ হচ্ছে জাস্ট তোকে এটা বোঝানোর জন্য যে ব্যাক সাইড অ্যাটাক করেছে, দেখে ধাক্কা মেরেছে, এর কনফিগারেশন দেখ চেঞ্জ হয়ে গেছে, এটা এদিকে ছিল ওগুলো ওরকম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? যদি এরকমভাবে আমার না আঁকলেও চলতো, যখন আমরা এক্সপিরিয়েন্সড হয়ে যাই তখন এইভাবে আঁকি না, তার মানে তো কাইরাল নয় ভাই। কাইরাল না হলে তো আমার এরকম আঁকার কোনো মানেই নেই, বুঝতে পারলাম? বুঝলাম, কারণ কাইরাল না হলে আমার RS কনফিগারেশনও করতে হবে না, বোঝাই যাচ্ছে। যাই হোক, আমরা এটা এইভাবে কেন গেছি যাতে ব্যাক সাইডের একটা বোঝানো যায়, ওই জন্য। 3 নম্বর মলিকুল যেটা, ফোর্থ মলিকুল হচ্ছে আমার কাছে আছে এটাই। তাহলে আমি কী করলাম? 4খানা মলিকুল আমি এঁকেছি, একখানা করে হাইড্রোজেন সরাচ্ছি, একখানা করে CH3 অ্যাড করে দিচ্ছি, একখানা করে হাইড্রোজেন সরালাম, একখানা করে CH3 অ্যাড করলাম। এটা হচ্ছে আমার 4খানা মলিকুল আমার আঁকা আছে, ঠিক আছে? একখানা করে হাইড্রোজেন সরাচ্ছি, একখানা করে CH3 অ্যাড করলাম, একখানা করে হাইড্রোজেন সরাবো, একখানা করে CH3 অ্যাড করলাম, ঠিক আছে? এটা পুজোর গিফট, পরীক্ষাটা আজকে নিলাম না, এটা পুজোর আগে বলে নিলাম না, ওকে? পুজোর পরে ডাবল ডাবল এক্সাম। তাহলে এই 4খানা মলিকুল আছে, বল বাঁ দিক থেকে ডান দিক কোনটা কত ডিগ্রি? 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর এটা 3 ডিগ্রি, লাস্ট হচ্ছে আমার 3 ডিগ্রি, ঠিক আছে? চল বুঝলাম। তাহলে ফার্স্ট হচ্ছে মিথাইল, ফার্স্টটা তো বইতে বলেছিলাম ওটাকে আর 1 ডিগ্রি বলে বলে না, ওটাকে মিথাইল বলে দেয়।
সেকেন্ডটা 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। চলো আমার চারখানা মলিকুল আমার কাছে আছে। ধর আমি চারটের কেসেই আমি কি করেছি, আমি চারখানা মলিকুলের কেসেই যেটা করেছি হচ্ছে লিভিং গ্রুপটাকে সেম রেখেছি, নিউক্লিওফাইলটাকে আমি সেমই রাখবো, ঠিক আছে। তাহলে নাম্বার এ খাতায় হেডিং দে, লেখ নিউক্লিওফাইল অ্যান্ড লিভিং গ্রুপ, নিউক্লিওফাইল সেম, নাম্বার এ বলে খাতায় হেডিং দে নিউক্লিওফাইল সেম, কমা লিভিং গ্রুপ সেম, নিউক্লিওফাইল সেম, লিভিং গ্রুপ সেম। তার মানে কি এটা ভাই নিউক্লিওফাইল বিআর মাইনাস? না ভাই, এটা না। আমি বলেছি চারখানা কন্টেনারের মধ্যে আমার এই চারখানা মলিকুল আছে, যে চারখানা মলিকুলের মধ্যে লিভিং গ্রুপটা সেম আছে। চারটে কন্টেনারের মধ্যেই আমি চারখানা নিউক্লিওফাইল দিলাম, যে চারটে নিউক্লিওফাইল হচ্ছে আমার সেম, তাহলে আমি চারখানা কন্টেনারের মধ্যেই OH মাইনাস অ্যাড করলাম। এইবারে যদি আমার এরা SN2 রিয়াকশনে পার্টিসিপেট করে, তাহলে ভাই কে ফাস্ট করবে, কে আমার স্লো করবে, এই হচ্ছে আমার কোশ্চেন। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে আমি চারটে কন্টেনারের মধ্যেই সাপোজ SN2 রিয়াকশন করাবো, কাকে দিয়ে করাবো? OH মাইনাসকে দিয়ে করাবো, সেম নিউক্লিওফাইল দিয়ে করাবো। তাহলে এদের রেটটা আমার কি হবে? চল দেখা যাক কিভাবে আমি বার করবো। ভালো করে দেখ, SN2 রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করে? দেখ SN2 রিয়াকশনের রেট কার কার উপর ডিপেন্ড করে বল? রেট কনস্ট্যান্টের উপর? না ভাই, কনস্ট্যান্টের উপর কিভাবে ডিপেন্ড করে? কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, তাহলে একটা ইকুয়েশনের কনস্ট্যান্ট আমার ফিক্সড আছে। তাহলে তুই বল SN2 রিয়াকশনের রেটটা এই ইকুয়েশন থেকে বল কার কার উপর ডিপেন্ড করবে? দুজনের উপরে ডিপেন্ড করবে। কার কার উপর? হ্যালো অ্যালকেন অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল। বুঝতে পেরেছিস? তাহলে এই ইকুয়েশনের মানেই তো আমার ওরকম ছিল ভাই, রেটটা দুজনের উপর ডিপেন্ড করবে। দেখ আমি চারখানা কেসে যেটা করলাম, নিউক্লিওফাইলকে ফিক্স করে দিয়েছি, তাহলে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে না। বোঝা গেল? তাহলে চারটে কেসে আমি যেটা নিয়েছি মলিকুলগুলো, সব কটা কেসে আমি কি করেছি? নিউক্লিওফাইলকে ফিক্স করে দিয়েছি। তাহলে নিউক্লিওফাইল যেহেতু আমার ফিক্সড আছে, তাহলে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে না। কার উপর করবে? একমাত্র কার উপর করবে? তাহলে বল হ্যালো অ্যালকেনগুলোর উপর করবে। বোঝা গেল? আচ্ছা এবারে তুই দেখ হ্যালো অ্যালকেনের উপর যদি আমার করে, তাহলে আমি এখন ইকুয়েশনের দিকে দেখি আমার মেকানিজমটা আমার কি হচ্ছিল ভাই, নিউক্লিওফাইলকে কার্বনে অ্যাটাক করবে, ধাক্কা মারবে, আর লিভিং গ্রুপ বেরিয়ে চলে যাবে। নিউক্লিওফাইল চারখানা কেসেই ফিক্সড, তাহলে নিউক্লিওফাইল নিয়ে আমি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবো না। অ্যাজ ওয়েল অ্যাজ লিভিং গ্রুপটাও চারটে কেসে ফিক্সড, তাহলে লিভিং গ্রুপ নিয়ে আমি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারছি না। তাহলে পৌঁছাতে হবে আমাকে কাকে নিয়ে? এই পার্টটা নিয়ে, এই কার্বনের পার্টটা নিয়ে আমাকে কনক্লুশনে পৌঁছাতে হবে। এখন তুই বলতো এই চারটের মধ্যে ভাই নিউক্লিওফাইল যত বেশি ধাক্কা মারবে ইজিলি, তত আমার ভাই বিআর বেরিয়ে যাবে, সিম্পল হিসাব। তাহলে যেখানে আমার ধাক্কাটা ইজিলি মারতে পারবে, সেখানে আমার লিভিং গ্রুপ ইজিলি বেরিয়ে চলে যেতে পারবে। তাহলে এই চারখানা কেসের মধ্যে তুই বল নিউক্লিওফাইল কোথায় কার্বন ইজিলি ধাক্কা মারতে পারবে? বল ফার্স্টে। তার কারণ কি এখানে ভিড়ভাড়টা কম, স্টেরিক রিপালশন এখানে হচ্ছে আমার কম। তাহলে এই কার্বন হচ্ছে আমাদের স্টেরিক রিপালশন কম, তাহলে বুঝেই গেছি SN2 রিয়াকশনের রেট আমার কি হয়, এটা হচ্ছে আমার SN2 রিয়াকশনের রেট। তাহলে লিখে রাখ রেট অফ SN2 রিয়াকশন মিথাইল গ্রেটার দেন, খাতার মধ্যে আলাদা করে লিখে রাখছিস, রেট অফ SN2 রিয়াকশন মিথাইল গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি। মিথাইল গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি। এটা বক্স করে রাখবো, এটা ক্লাস 11-12 জন্য একটা মুখস্থ করে ফেললাম। যেরকমভাবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার মুখস্থ করেছিলাম, কার্বনের মুখস্থ করেছিলাম, সেভাবে এটাও মুখস্থ করলাম। এদের আমার রিয়াকশনের রেট কি? SN2 রিয়াকশনের রেট। যদিও ভাই ইন রিয়েলিটি দেখা গেছে যে 3 ডিগ্রি আর SN2-তে পার্টিসিপেটই করে না, এত ভিড় ওখানে ভাই ধাক্কা মারতে পারবে না ওরকম, ঠিক আছে। 2 ডিগ্রি হচ্ছে ট্রিকি পার্ট, যাই হোক 2 ডিগ্রির পার্ট আমাদের অ্যাকচুয়ালি বোর্ডের মধ্যে নেই, ওটা জয়েন্টে গিয়ে আছে। মিথাইল আর 1 ডিগ্রি আমরা ইউজুয়ালি করবো। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল গল্প। বোঝা গেছে SN2 রিয়াকশন? বুঝলি? তাহলে সিঙ্গেল স্টেপে অ্যাটাক হবে, ব্যাক সাইড অ্যাটাক কার উপর ডিপেন্ড করবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। নাম্বার বি, পরের কেসটা লেখ। নাম্বার বি পরের কেস, কেসের হেডিং আমি পড়ে দেবো। চল এবার তুই দেখ, চারখানা এরকম আঁকতো CH3 আঁক, চারটে এরকম, চারটে এরকম CH3 আঁক। CH3 একটা হাত ফাঁকা, এবার চারখানা CH3 একটা হাত ফাঁকা, এরকম চারখানা আঁক। বোর্ড দেখে আঁকার কোনো দরকার নেই, চারখানা তুই CH3 একটা হাত ফাঁকা আঁক। ঠিক আছে? চল চারটা মলিকুল আঁকলাম। প্রথম মলিকুলের ফাঁকাতে লাগিয়ে দে F, সেকেন্ড মলিকুলে আঁক হচ্ছে Cl, তারপরটা Br, তারপরটা I, FCl Bri। চারখানা কেসে আমি কি ডিফারেন্ট করলাম বল?
লিভিং গ্রুপ, ঠিক আছে। চারটে কেসের মধ্যে তাহলে এইবারে রিয়াকশন রেট কার উপর ডিপেন্ড করবে? নিউক্লিওফাইল আমার ফিক্সড আছে, তাহলে হেডিং দে লেখ নিউক্লিওফাইল ফিক্সড, লিভিং গ্রুপ ডিফারেন্ট। তাহলে এবার তুই বলতো বলতে পারবি চারটে কেসের মধ্যে তাহলে রিয়াকশন রেট আবার কার উপর ডিপেন্ড করছে? লিভিং গ্রুপের উপর ডিপেন্ড করবে। তাহলে তুই বল এবারে কোথায় আমার রিয়াকশন রেটটা বেশি হবে বল? লাস্টেটা। তার কারণটা কি? ওই যে ভাই ওই গল্প আমার জানা আছে, তাই না? কোন গল্প? কার্বন আয়োডিনের সাইজের মিসম্যাচ আছে, তাহলে আয়োডিন আমার ইজিলি ছেড়ে চলে যাবে। তাহলে এখানে আমার চারটের মধ্যে রিয়াকশনের রেটটা আমার কি হবে? CH3I। তাহলে লিখে রাখ, লেখ রেট আমার কি হচ্ছে? I মাইনাস গ্রেটার দেন Br মাইনাস গ্রেটার দেন Cl মাইনাস গ্রেটার দেন F মাইনাস। রেট তাহলে আমার কি হচ্ছে? I মাইনাস গ্রেটার দেন Br মাইনাস গ্রেটার দেন Cl মাইনাস গ্রেটার দেন F মাইনাস। বোঝা গেল? তাহলে হচ্ছে আমি কি করলাম, এখানে চেঞ্জ করে দিয়ে হচ্ছে লিভিং গ্রুপটা চেঞ্জ করলাম, বাকি পার্ট আমার সেম আছে। তাহলে সবচেয়ে ইজিলি আমার কি চলে যাবে? I মাইনাস আমার ছেড়ে চলে যাবে। এই হচ্ছে আমার চারটে রিয়াকশনের অর্ডার। খুব ভালো কথা বোঝা গেল? এই দুখানাকে কম্বাইন করলে কি হবে সেটা আমাদের আর বোর্ডের পার্ট নয়, সেগুলো আছে জয়েন্টে গিয়ে, ঠিক আছে? দুখানাকে কম্বাইন করলে কি হবে সেগুলো আমাদের বোর্ডের পার্ট নয়, সেগুলো আছে জয়েন্টের মধ্যে। যাই হোক চল খাতে এবার হেডিং দে, পরের টাইপ অফ রিয়াকশন 2 নম্বর হেডিং দে, লেখ SN1 রিয়াকশন। নেক্সট টাইপ অফ রিয়াকশন লেখ SN1 রিয়াকশন। SN1 চল দেখ। তাহলে ভাই আমরা SN2 রিয়াকশন অর্ডার পেয়ে গেছি। এবার ধর আমার কাছে আছে হচ্ছে এই ধরনের একটা মলিকুল, যেহেতু এটা কাইরাল কার্বন নয় ওই জন্য আমরা ওরকম খুলে খুলে আঁকছিলাম এই মলিকুলটা। চল এই মলিকুলটা এঁকে ফেল খাতার মধ্যে। কি বলতো এর মধ্যে Br বাদ দিয়ে যে গ্রুপটা পড়ে থাকবে সেই গ্রুপটার নাম কি হবে? Br বাদ দিয়ে যে গ্রুপটা পড়ে থাকবে সেই গ্রুপটার নাম কি হবে? Br বাদ দিয়ে যে গ্রুপটা পড়ে আছে এই গ্রুপটার নাম কি? টারশিয়ারি বিউটাইল গ্রুপ। এক্স্যাক্টলি, টারশিয়ারি বিউটাইল গ্রুপ। তাহলে এই মলিকুলটার নাম কি বলতো? টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড, ঠিক আছে? টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? এটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন বলতো? 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। কারণ বিআরটা যে কার্বনের সাথে লেগে আছে সে হচ্ছে 3টে কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। খুব ভালো কথা। এর মধ্যেও একইভাবেই নিউক্লিওফাইল দেওয়া হলো। নিউক্লিওফাইল দিয়ে প্রোডাক্ট কি পাওয়া গেল? একই টাইপের প্রোডাক্ট পাওয়া গেল হচ্ছে কার্বনের সাথে 3খানা CH3, কার্বনের সাথে নিউক্লিওফাইল, Br মাইনাস বেরিয়ে চলে গেছে। তাহলে প্রোডাক্ট আমার একই ধরনের। তো সেখান থেকে ভাই SN2 রিয়াকশন আমি দেখেছিলাম সিঙ্গেল স্টেপে হচ্ছে, তাহলে এর ক্ষেত্রেও একইভাবেই দেখা গেল। চেষ্টা করা হলো প্রথমে R ইকুয়ালস টু, এই পার্টটা তো না লিখলেও চলবে, এখন আমি লিখছি। প্রথম ভাবা হলো কি, তাহলে R ইকুয়ালস টু এবার দেখা যাচ্ছে K ইন্টু, সাপোজ এটাকে আমি শর্টে এইটার জন্য RX দিয়ে লিখলাম ইন্টু থার্ড ব্র্যাকেটে নিউক্লিওফাইল লিখলাম। খুব ভালো কথা। প্রথম ইকুয়েশন এরকম লেখা হলো, তুই লিখলি এটার সামনে এটা একখানা লাগছে, এটা নিউক্লিওফাইল একটা লাগছে, এই জন্য RX এর মাথায় 1, নিউক্লিওফাইলের মাথায় 1। এইবারে এই রিয়াকশনে কি দেখা গেল ভাই? RX কনসেন্ট্রেশন 2 টাইমস বাড়ালাম, ওভারঅল রিয়াকশনের রেটও 2 টাইমস বাড়ছে। খুব ভালো কথা। তার মানে কি বুঝলাম বলতো? মাথায় কে আছে? 2 আছে, এটা বুঝলাম। আচ্ছা নেক্সট, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন মাথায় 2 নেই, মাথায় আছে 1। RX এর কনসেন্ট্রেশন 2 টাইমস বাড়ালাম, ওভারঅল রিয়াকশনের রেটও আমার 2 টাইমস বাড়লো। তার মানে বুঝলাম মাথায় আছে 1, এটা 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, তার মানে 2 টাইমস আমার বেড়ে যাবে। যদি এটা 2 হতো তাহলে এটা 2 টু দি পাওয়ার 2, তার মানে 4 টাইমস বেড়ে যেত। বোঝা গেছে? চল বুঝলাম। নেক্সট, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন RX এর কনসেন্ট্রেশন ফিক্সড রেখে 2 টাইমস বাড়ানো হলো, দেখা গেল কি ভাই? রিয়াকশনের রেট চেঞ্জই হয় না। নিউক্লিওফাইল 3 টাইমস বাড়ানো হলো, দেখা গেল রিয়াকশনের রেট চেঞ্জ হচ্ছে না। নিউক্লিওফাইল 3 টাইমস বাড়ানো হলো, 4 টাইমস বাড়ানো হলো, দেখা গেল রিয়াকশনের রেট আনচেঞ্জড। তার মানে কি বোঝা গেল? যে রিয়াকশনের রেট ভাই নিউক্লিওফাইলের উপর ডিপেন্ডই করছে না। এবার এই রিয়াকশনের মেকানিজম কি? চল দেখ ভাই, এটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, আগেরগুলো ছিল 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, আগেরগুলো 1 ডিগ্রি ছিল, এবার হচ্ছে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন নিয়েছে। স্বাভাবিকভাবেই এর মাথায় দেখ মাইনাস আছে, এর মাথায় ডেল্টা প্লাস আছে। তো এখন Br তো চাইছে ভাই ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যেতে। Br যদি চাই ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যেতে, তাহলে এখানে দেখ যদি Br ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায়, সিস্টেমের মধ্যে আমি নিউক্লিওফাইল অ্যাড করেছি,
ফার্স্ট স্টেপে এখানে আবার ভালো করে দেখবি, আগের বারে যেহেতু আমার সিস্টেমটা 1 ডিগ্রি ছিল ওই জন্য বিআর ছেড়ে চলে যাওয়া, নিউক্লিওফাইল অ্যাড হওয়া ওটা একই সাথে হচ্ছিল। এইবারে দেখ একটা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, যার জন্য বিআর আমার যদি আগে আগে ছেড়ে চলে যায় তাহলে দেখ আমি এখান থেকে পাবো হচ্ছে এই জিনিসটা, কার্বোক্যাটায়ন আমি দেখ পাবো, যেটা হচ্ছে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো বলতে, বিআর যদি আমার ছেড়ে চলে যায় কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেখ আমি পেয়েছি। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ভাই ভালো মতন স্টেবল, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। এইবার দেখ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমি তুই বেসিক্যালি কি দিয়ে পড়তাম বলতো, তোকে যদি বলে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তোকে পরীক্ষা দেবে, আমি একবার একটা কোশ্চেন তোকে পাঠিয়েছিলাম, দেখি পাঠানো আছে ওর মধ্যে, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কেন 1 ডিগ্রি লেস দ্যান 2 ডিগ্রি লেস দ্যান 3 ডিগ্রি, যে কোশ্চেনগুলো পাঠিয়েছি আমাদের লেখা আছে, ঠিক আছে। সেখানে রিজনটা লেখা ছিল হচ্ছে আমার বেসিক্যালি প্লাস আই ইফেক্ট দিয়ে ওর সাথে লিখে দেখা গ্রুপগুলোর প্লাস আই ইফেক্ট দিয়ে। আরও একটা রিজন আমার বলা যায়, সেই রিজনটা সেটা কি, এই কার্বনের সাথে আমরা যদি দেখি হাইপার কনজুগেবল হাইড্রোজেন, যেটা আমি কিছুক্ষণ পরে বলছি, ঠিক আছে। যাই হোক চল, তাহলে ম্যাক্সিমাম কেস ওই আই এফেক্ট দিয়ে লিখলে হয়ে যায়, কোনো জায়গায় হাইপার কনজুগেশন দিয়ে লিখলেও হবে, অসুবিধার কিছু নেই, দুখানেই হচ্ছে আমার রিজন আছে, আসছি সেখানে। তাহলে দেখ এই কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি স্টেবল, ভালো মতন, অসুবিধার কিছু নেই। তাহলে এই জন্য ভাই এখানে বিআর মাইনাসের ছেড়ে চলে যাওয়ার রেটটা একটু ফাস্ট, তার জন্য বিআর মাইনাস আমার একটু আগে ছেড়ে চলে যাবে, যার জন্য সিস্টেমের মধ্যে আমার সেপারেটলি কার্বোক্যাটায়ন ফর্ম হবে। এইবারে কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার পরে দেখ নিউক্লিওফাইলে গিয়ে এর সাথে জুড়বে, নিউক্লিওফাইলে গিয়ে যদি জোড়ে তাহলে বুঝতেই পারছি মাইনাস প্লাস যদি আমার জুড়ে যায় তাহলে প্লাস মাইনাস যদি জোড়ে আমি এখান থেকে পাবো হচ্ছে কোন মলিকুল, কার্বনের সাথে 3খানা CH3। দেখ এখানে তো আর ব্যাক সাইড, এখানে ব্যাক সাইড এর কোনো গল্প নেই, কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে গেছে। এবারে কার্বোক্যাটায়নের ফর্মেশনের পরে নিউক্লিওফাইল এর মধ্যে গিয়ে জুড়ছে, নিউক্লিওফাইল জোড়ার পরে কি হবে সেখানে আমি আসছি, যদি এটা কাইরাল কার্বন হয় তখন কি হবে সেখানে আমি আসবো। এখন তো ভাই এটা কাইরাল নয় কোনো মতে, এটা তো কাইরাল কার্বন ছিল না, কাইরাল নেওয়ার পরে কি হবে সেখানে আমি ডিটেলসে আসছি, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইল কি এখানে জুড়লো, তাহলে আমি প্রোডাক্ট কি পেলাম, তাহলে শর্টে আপাতত এরকম লিখে দিই। দেখ তুই এই মলিকুলটাকে এভাবে আঁকলেও যা হবে, তুই যদি মলিকুলটাকে এভাবে আঁকিস একই হবে, কারণ এটা কাইরাল কার্বন নয়। কাইরাল কার্বন যদি না হয় তুই ডান দিক বাঁ দিক উপর নিচে ঘুরিয়ে ফিরে যা ইচ্ছা একই মলিকুল তুই পারবি আঁকবি। এই মলিকুল এইভাবে আঁকা মানে যা বোঝায়, এইভাবে আঁকা মানে তাই বোঝায়। তাহলে আমি একটা কি আঁকলাম, যেহেতু এটা কাইরাল নয় এই জন্য আমি একটা ভাবে এঁকে দিয়েছি, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমার মলিকুল হলো। এখন দেখ কি বুঝলাম, তুই বল রিঅ্যাকশনটা যে প্রোডাক্ট আমার ফর্ম হয়েছে কটা স্টেপে হয়েছে, 2টো স্টেপে হলো, ঠিক আছে। এখানে আমার কি ফর্ম হলো, দেখ কার্বোক্যাটায়ন আমার ফর্ম হয়েছে, আর ভাই ফার্স্ট স্টেপে এখান থেকে বিআর মাইনাস তো ছেড়ে চলে যাবে, RDS এর মধ্যে নিউক্লিওফাইল ইনভলভ, এটা কিভাবে বুঝেছিলাম বলতো, এক্সপেরিমেন্টটা তার মানে আমি বুঝলাম দেখ রেট ইকুয়েশনটা এইটা হবে, আরএক্স এর মাথায় 1 হলো সেটা তো বুঝেই এক্সপেরিমেন্টটা করে, রেট ইকুয়েশন এটা হবে, এটা আগেরবার যেরকম আগেরবার এসেন্ট ওখানে কি লিখেছিলি, রেট ইকুয়েশন R equals to K into third quadrant মধ্যে RX আমাদের in the slowest step ব্র্যাকেটে RDS, in the slowest step ব্র্যাকেটে RDS nucleophile is not involved, nucleophile is not involved, তাহলে এটা SN1 এর মধ্যেই চলছে, দিস ইজ আ মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন। SN1 কেন হলো, দেখ সাবস্টিটিউশন আমার হয়েছে আলটিমেটলি, বুঝতে পারছি বিআর আমার ছেড়ে চলে গেছে, নিউক্লিওফাইল ঢুকেছে বুঝলাম। 1 কেন হয়েছে, কারণ আমার রেট ইকুয়েশন দেখ একজন আছে, এই জন্য হচ্ছে আমার ইউনিমলিকুলার, বোঝা গেল। তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার কেন বুঝতে পারলাম, চল বোঝা গেছে। এটা হচ্ছে আমার SN1 রিঅ্যাকশন। তুই বল এটা মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন দুখানা স্টেপে আমার হয়েছে, তাহলে এবার তুই এবার মেকানিজমটা দেখে বলতো দুটোর মধ্যে কোনটা RDS হবে, ফার্স্টটা না সেকেন্ডটা, মেকানিজম দেখে বল কোনটা দুখানার মধ্যে কোনটা RDS হবে। ইকুয়েশনই আছে তোর কাছে, ইকুয়েশনের কথা ভাবলেই বুঝে যাবি দুটোর মধ্যে কোনটা RDS হবে, ফার্স্টটা না সেকেন্ডটা।
ফার্স্টটা, তার কারণ কি? তার কারণ ফার্স্টেরটাতেই আরএক্স রয়েছে ভাই, সেকেন্ডটাতে আরএক্স বলে কেউ নেই, সেকেন্ডটায় কার্বোক্যাটায়নটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল, স্টার্টিং ম্যাটেরিয়াল। তাহলে ফার্স্টটার মধ্যে হচ্ছে আরএক্স আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। তাহলে আরডিএস কোনটা? ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার আরডিএস। তাহলে ফার্স্ট স্টেপটার নিচে লিখে রাখ আরডিএস কমা স্লো। ফার্স্ট স্টেপটার নিচে লেখা আরডিএস কমা স্লো। খুব ভালো কথা বুঝলাম। এক্সপেরিমেন্ট আমাকে দেখ এটা বলছে, এইবার কনসেপ্টটা আমার দেখ এটাই বলবে যে ফার্স্ট স্টেপটা কেন আরডিএস। ফার্স্ট স্টেপটা কেন আরডিএস, তার কারণ দেখ এইখানে এটা ছিল কার্বন, এটা হয়ে গেছে কার্বোক্যাটায়ন। কার্বনের ভ্যালেন্স ছিল এখানে কটা ইলেকট্রন ছিল বলতো? বলে বল ভাই, এই মলিকুলে কার্বনটার ভ্যালেন্স ছিল কটা ইলেকট্রন ছিল? 8টা। এখানে কার্বনটার ভ্যালেন্স ছিল কটা ইলেকট্রন আছে? 6টা। 8 থেকে 6 ভাই অক্টেট ভেঙে গেছে, তার মানে হচ্ছে এটা হতে চাইবে না, এই জন্য এটা হচ্ছে আমার স্লোয়েস্ট। বোঝা গেল? তো এই জন্য আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে এখানে আমার স্লোয়েস্ট। তাই বুঝতে পারলাম, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমার স্লোয়েস্ট স্টেপ। ক্লিয়ার? চল বুঝলাম। তারপরে আগের বার SN2 তে এরপরে কি পড়েছিলাম বলতো? SN2 তে এটা লেখার পরে তারপরে কি পড়েছিলাম বলে? এইভাবেই লিখছি। SN2 তে এটা লেখার পরে কি লিখেছিলাম? ওটা আমাদের কনক্লুশন আসা হয়ে গেছে। তারপরে বল। আর SN1 তো টু স্টেপ রিঅ্যাকশন তো বুঝেই গেছি, ঠিক আছে? তারপরে বল, তারপরে কি লিখেছিলাম SN2 তে? তারপর এখানে ব্যাক সাইডে কোনো গল্প নেই, আসছি সেখানে। তারপরে বল, তারপরে কি লিখেছিলাম? ফিচার্স। ফিচার্সের মধ্যে 1 নম্বর পয়েন্ট কি লিখেছিলাম? চল এখানে একইভাবে হেডিং দে, লেখ ফিচার্স, যে তার মধ্যে নাম্বার 1 রেট অফ SN1 রিঅ্যাকশন। ফিচার্সের মধ্যে নাম্বার 1 রেট অফ SN1 রিঅ্যাকশন লিখেছিস? তার মধ্যে নাম্বার এ একইভাবে হেডিং দে, যেরকম যা দিয়েছিলি, যা হেডিং ছিল তাই দে, খাতা দেখে দেখে হেডিং দে, ভাবনা চিন্তা করে হেডিং দেওয়ার কিছু নেই, খাতা দেখে দেখে দে আগেরটার মতন হেডিং দিয়েছিস। কি হেডিং ছিল? নিউক্লিওফাইল সেম, লিভিং গ্রুপ সেম। বলে আগের বার মতন 4টে মলিকুল লিখে ফেল পরপর। নাম্বার এ কেসে যে 4টে মলিকুল লিখেছিলাম সেই 4টে মলিকুল আগ দেখে দেখে। আঁকার আগে তুই নিজেকে একটা প্রশ্ন কর, হেডিংটা কি তোর অ্যাপ্লিকেবল? আঁকার আগে আমাকে একটা তুই প্রশ্ন কর একটা নিজেকে, হেডিংটা কি অ্যাপ্লিকেবল? বল কোথায় কি অ্যাপ্লিকেবল? নিউক্লিওফাইল দরকারই নেই, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ডই করবে না, ঠিক আছে? তাহলে কি করলাম? লিভিং গ্রুপ সেম লিখেছিস, লিভিং গ্রুপ সেম। তারপরে লেখ লিভিং গ্রুপ সেম লিখেছিলি তো, 4টে মলিকুল লিখেছিস, দেখে বল 4টে মলিকুল আঁক। ফার্স্টেরটা আছে CH3Br, তারপরটা হচ্ছে CH2CH3Br, তাই হচ্ছে বেসিক্যালি। তারপরটা হচ্ছে দেখ আইসোপ্রোপাইল ব্রোমাইড, 3 নম্বর মলিকুলটা বেসিক্যালি আইসোপ্রোপাইল ব্রোমাইড হয়েছে, আর 4 নম্বরটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। চল তুই 4টে কন্টেনারের মধ্যে সেম নিউক্লিওফাইল দিয়েছিস, তাহলে এইবারে রিয়াকশনটাতে আমার ভাই সাপোজ SN1 রিয়াকশন দ্বারা হচ্ছে, তাহলে এখন SN1 এর ফর্মেশনটা কার উপর ডিপেন্ড করবে? হ্যালো অ্যালকেনগুলোর উপরে ডিপেন্ড করবে একমাত্র। তাহলে তুই বলতে এই 4টের মধ্যে কোনটার রিয়াকশনটা সবচেয়ে বেশি হবে? বল, মাথা কাটি বল, কোনটা হবে লাস্টে? তার কারণ কি? ভালো করে বল, কি বলছিলি বল, তুই বল কি বলছিলি, কে যেটা বলছিলি? তুই আইফের বলেছিস, তুই কিছু বলছিলি বল, স্নিগ্ধা কি যেটা বলছিলি বল, কি বলছিলি? তার জন্য কি হবে? কার্বোক্যাটায়ন স্টেবল, এক্স্যাক্টলি। তার কারণ 4 নাম্বার মলিকুলটা যেটা আমার আছে ওখান থেকে পাবো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল কার্বোক্যাটায়ন। তারপরটা থেকে পাবো হচ্ছে আমার, তার আগেরটা থেকে পাবো হচ্ছে 2 ডিগ্রি, তার আগের দুটো থেকে পাবো 1 ডিগ্রি। বুঝে গেলাম? তাহলে আমার SN1 রিয়াকশন রেট কি হলো? লেখ SN1 রিয়াকশন রেট। তাহলে বুঝেছিস 4টের ক্ষেত্রে কোথায় বেশি কেন বুঝলি? 4 নাম্বার থেকে পাবো হচ্ছে আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা, তার আগেরটা থেকে পাবো হচ্ছে আমি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা, তার আগেরটা থেকে পাবো হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার আগেরটা থেকে পাবো হচ্ছে আমি মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে ভাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা আমি বহুদিন আগে পড়েছি। তাহলে 4টে কন্টেনারের মধ্যে যেখানে আমার সবচেয়ে ফার্স্ট কার্বোক্যাটায়নটা ফর্ম হবে ওই রিয়াকশন আমার সবচেয়ে ফার্স্ট যাবে, সিম্পল হিসাব। তাহলে আমার খাতার মধ্যে লিখে রাখ রেট অফ SN1 রিয়াকশন, রেট অফ SN1 রিয়াকশন মিথাইল লেস দেন 1 ডিগ্রি, রেট অফ SN1 রিয়াকশন বলে লিখছিস মিথাইল লেস দেন 1 ডিগ্রি, লেস দেন 2 ডিগ্রি, লেস দেন 3 ডিগ্রি।
রেট অফ SN1 রিঅ্যাকশন কত হচ্ছে, মিথাইল লেস দেন 1 ডিগ্রি, লেস দেন 2 ডিগ্রি, লেস দেন 3 ডিগ্রি। বক্স করে রাখ, আগের মতনই বক্স কর। চল পরেরটা, আগের বার বল, বিয়েরটা কি হেডিং দিয়েছিল আগের বারে? নিউক্লিওফাইল হেডিং দেয় কিভাবে? তুই আগের বাড়ি 4টে মলিকুল লিখে ফেল, আগের বাড়ি 4টে মলিকুল লিখে ফেল। ওই দুখানা পাতায় কি করবি স্নিগ্ধা? আগের বার 4টে মলিকুল লিখে ফেল, দেখে দেখে বিয়ের কেসটাতে যেখানে ছিল কি কি ছিল মলিকুলগুলো, CH3F, CH3Cl, CH3Br, CH3I। বাকি 4টে মলিকুল আগের মতন CH3F, CH3Cl, CH3Br, CH3I, দেখেছিস? আচ্ছা, এই 4টে মলিকুল কত ডিগ্রি বলতো? 4টে মলিকুল হচ্ছে মিথাইল। ইন রিয়েলিটি এরা 4 জনের একজনও SN1 পার্টিসিপেট করবে না, আমরা যা সেটাকে কনসেপচুয়াল পারপাসে শিখেছি, ঠিক আছে? তো এক কাজ কর, ওই 4টে হাইড্রোজেন কিছু করার দরকার নেই, আমি বুঝতে পারছি এগুলো প্রত্যেকটা মিথাইল, তো মিথাইল থেকে তো আমি কার্বোক্যাটায়ন পাবো, মিথাইল কার্বোক্যাটায়ন। 4টের একটাও ইন রিয়েলিটিতে বানাবেই না, কোনোদিন এরা কার্বোক্যাটায়ন বানাবেই না। CH3+ আমার কোনোদিনও ফর্ম হয় না, ঠিক আছে? মানে খুবই কম ফর্ম হবে, তার মানে এরা অ্যাকচুয়ালি SN1 পার্টে খুব যাবেই না, যেতেই চাইবে না। যদি নাও যেতে চায় তাও এদের মধ্যে কে SN1 একটু হলেও ফার্স্ট করে বলতো, বল, পারবি তুই বলতে? কী হবে? একই সেম রিজন ভাই, তাহলে একই হচ্ছে সেম রিজন, তাহলে আমার অর্ডার বুঝে গেছি। কী হবে অর্ডারটা? বলে অর্ডারটা কী হবে? CH3I গ্রেটার দেন CH3Br। তাহলে আগের মতনই লিখে রাখ, লিভিং গ্রুপের যে অর্ডার ছিল সেম সেটাই, না একই কনক্লুশন, আমরা একই আসলাম। I- গ্রেটার দেন Br- গ্রেটার দেন Cl- গ্রেটার দেন F- হচ্ছে আমার কনক্লুশন। বোঝা গেছে? চল, এই হচ্ছে আমার SN1 আর SN2 রিঅ্যাকশনের পার্ট। খাতায় বা হেডিং দে, লেখ।